ভাই একদম এই গাছটার উপরে দেখছি ভাই, কোথায় গেল এখান থেকে? আপনি দেখছেন ভাই? ক্যামেরা ধরা পড়ছে। জি জি জি। এই কই? ও মাই গড, এই ও তো আমাকে দিকে আসছে ভাই, মনে হচ্ছে ভাই। ও মাই গড, কিভাবে আসতেছো? এই তো গাছের উপরে বসেছিল, একে বসে থাকতে দেখছি আমি এই ডালটার উপরে। ওই তো ছিল এই খয়ে গাছের এটা গাছের উপরে এই বসে বসেছিল ভাই। ওখানে গেল কখন ভাই? ও তার চোখের ফলো কে গেল ভাই? এই ওই দুটো এটা কি? এই ডান ভাই, ওইখানে ওইখানে সাদা কিছু একটা দেখছি আমি। কোথায় গেল? পিছনে কিছু শব্দ হয়েছে ভাই। এই তাল গাছটার ভিতরে কিন্তু আগে একবারও শব্দ হয়েছে ভাই। এখানে কিছু আছে। আরে এদিকে এটা কোথায় গেল ভাই? রাহান ভাই আশেপাশে কি হচ্ছে বুঝতে পারছি না ভাই। এই সালার ওই বলছে ভাই, আমার পিছনে কিছু দেখতে আনছে ভাই। ওই ওখান থেকে টানতেছে সালমান ভাইকে। ওই ভাই ওইখানে ভাই স্পষ্ট দেখছি ভাই। ভাই সেই ঘরের আশপাশ দিয়ে আছে কিন্তু। এই ভাই এই গাছের উপরে বসেছিল, এই ওইখান থেকে ওই দিক থেকে কাটছে ভাই। এই ভাই সালমান ভাইকে টানতেছে ভাই। ভাই একা ভাই এইটুক সময়ের ভিতরে ভাই কত দিক থেকে ভাই ই করতেছে দেখছেন? ও কিন্তু অলরেডি চোখের ফলকে ভাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই দেখুন এই সাইডে প্রিয় বন্ধুরা, এই যে এই শ্মশানে এই যে এই বুড়ার এই আত্মাটা ঘোরাফেরা করে ভাই, ও কিন্তু হাতে কিন্তু লাঠি ভর দেখে হেঁটে বেড়াচ্ছে কেমন জানো? ও মাই গড, এই সাইডে কোন হাঁটাহাঁটি করছে ভাই। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন ভাই, আমি লোকটা কিন্তু এই ঘরের মধ্যেই থাকতো। জি জি জি। প্রিয় বন্ধুরা, এখানে যে এই বুড়ার আত্মাটা দেখা যায়, এই লোকটা নাকি বেঁচে থাকতে এই যে সামনে যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরেই বসবাস করতো। মানে মূলত যে ঘটনাটা এখান থেকে এই শ্মশানে যে পুরানোর জন্য একটা লোক রাখা ছিল, সেই লোকটা হলো এই যে যার আত্মাটা এখন এই জায়গায় ঘোরাফেরা করে। সবথেকে বড় কথা কি, ওই ওই মুরব্বী এই ঘরটাইতে থাকতো, আর গ্রামের যত মরহাত আসতো সব ওর নিজ দায়িত্ব ছিল, ওই নিজেই পুরাতো। কিন্তু একটা সময় ওর বয়স হয়ে যাওয়ার কারণে গ্রামবাসী সিদ্ধান্ত নেয় যে ও আর এখানে আর মরা পোড়াতে পারবে না, নতুন একজনকে রাখবে। জি, এখন ওই মুরব্বী বলে কি যে আমি এতদিন ধরে মরা পোড়াচ্ছি, আপনারা যদি আমার এখন বের করে দেন তাহলে আমি কোথায় যাবো শেষ বয়সে? এখন বলে যে তুমি তো এখন আর মরা পোড়াতে পারবা না, এখন তোমার বাইশ থাকতে আমরা নতুন কাউরে এই জায়গায় রাখবো। যে কারণ মনে করেন যে নতুন একটা লোক পাইছে, পরবর্তীতে পাবে কিনা। কি হলো ভাই? কথা করতে জানিস? পুরো ঘটনা বলে তুমি না, কিন্তু তাদের কাছে গল্প শুনছি ভাই, তারা আমাদের বলছে কাহিনীটা, বলছে যে ও খুব খুব ভয়ানক ভাই। ও এই রাস্তা দিয়ে তারা যায় ভাই, ও তাদেরকে ভাই একবারে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে পুড়ে খাইও ভাই। ভাই এলাকার লোকজন কিন্তু চিন্তা করছে যে এরকম একটা ভয়ানক জায়গা কেউ এরকম কিন্তু সচরাচর লোক পাওয়া যায় না, যে শ্মশানে থাকবে সবসময়, শ্মশানটা পাহারা দেবে রাত্রেবেলা এবং এই মৃতদেহগুলো পোড়াবে। তো এরকম একটা লোক দেখা যাচ্ছে, উনি কিন্তু বয়স শেষ হয়ে গেছিল, ওনার অনেক মুরব্বী হয়ে গেছিল, যার জন্য একটা লোক পাওয়া গেছিল। ওনাকে ওই মুহূর্তে ওনাকে বাদ দিয়ে লোকটা রাখার চেষ্টা করছে এলাকাবাসী। কিন্তু ইনি যে রিকোয়েস্ট করছিল যে আমি এখানে থেকে চলে গেলে আমার থাকার জায়গা নেই, কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, তারপরও এলাকার লোকজন চিন্তা করছে যে আমরা এখন লোক পাইছি, পরবর্তী নাও পাইতে পারি, তার জন্য ওনাকে এখান থেকে সাইড করে দিয়ে ওই লোকটা রাখে। উনাকে সাইড করে দেওয়ার কারণে দেখা যায় ওনার কোনো থাকার জায়গা না থাকার কারণে উনি কিন্তু এই যে ঘরটার পাশে, জি জি জি, ওই একটা বট গাছ নাকি গাছ ওইখানে, হ্যাঁ ওই গোড়াটাই নাকি ওইখানে থাকতো। ওইখানে কেউ কিছু কোনো খাবার দিলে খাইতো, না দিলে ওই না খেয়ে পড়ে থাকতো। ওইখানে না খেয়ে পড়ে থাকতে থাকতে নাকি ওইখানে মারা যায়, যে ওইখানে নাকি পচে গলে নষ্ট হয়ে ওইভাবে হয়েছে।
তারপর থেকে নাকি এই পুরো শ্মশানটা এই আত্মাটা ঘোরাফেরা করে এবং এই এলাকার মানে এই শ্মশানটা এক প্রকার মানে কোনো দেহই জ্বালাতে দেয় না এখানে, পুরো শ্মশানটা পরিত্যক্ত করে ফেলে দিয়েছে। পরবর্তীতে এরা অন্য জায়গায় পড়ায়, অন্য এলাকায় চলে যায় শ্মশানে। ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখানে যে লোকটা রাখে ভাই, পরের দিন এই 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 লোকটা মারা যাওয়ার পরের দিনই ভাই ওর মৃতদেহ পাওয়া যায় ওই ভাই ওই 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 গাছ একেবারে জি, ওই জি, জি। ঘরের সামনে ভাই। মানে সবাই ধারণা করছে হয়তো বা ভয় পেয়ে মারা গেছে, জি ভাই, কিন্তু ভয় পেয়ে মারা গেছে এটা ধারণা করছে এবং পরবর্তী সবাই বুঝতে পারছে যে এই ভয়টা এই দেখাইছে নিশ্চিত, জি এরই কাজ এটা। এই মরবি কিন্তু আমরা এখানে চলে যাচ্ছি। ও বাবা, সব মরবি। ধরো ধরো। সুজল ভাই, হ্যাঁ ভাই, ছেড়ে দিচ্ছি। মেয়েটা চলে পালাইছে কিন্তু। সুজল ভাই, হ্যাঁ ভাই, এই যদি সম্ভব হয় ভাই, এই শয়তানটা কিন্তু মানুষকে কিন্তু বিভিন্ন ভয় দেখায়, মানুষকে অনেক কিন্তু এই ভয় পেয়ে বিভিন্নভাবে অসুস্থ হয়ে কিন্তু একদম পুরো মানে সে আর চলাচলই করতে পারেনি। টোটালি এই রাস্তা এই, এই, রাতে ওই, বন্ধ হয়ে গেছে। ওই, ভাই, ওই দেখেন, ওই যে, আবার ওই দিকে যাচ্ছে, দেখছেন? oh my God, ভাই ওই ঘরটার আশপাশে আছে কিন্তু ভাই ও। ভাই উজ্জ্বল ভাই শরীর থেকে সরে যায়, ওই যে আবার ওখান থেকে আসছে। ভাই সামনে আগে আসেন, সামনে আগে আসেন। ও সব থেকে বড় তাই দেখেন, তাই দেখেন। ভাই মনে হচ্ছে ওই লাঠির উপরে চলতেছে, ওর পা নেই মনে হচ্ছে, শুধুমাত্র ওই একটা লাঠির উপরে ভর করে চলতেছে। খালি দেহটার সঙ্গে লাঠির সঙ্গে সত্যি সত্যি যাচ্ছে এরকম। জি জি জি, ভাই সাবধানে যাবেন। ওই সাবধানে আসলে। ও কিন্তু এই সামনে এই গাছের গোড়া এখানেই থাকতো কিন্তু। ভাই, এটা কি বট গাছ ভাই? জি জি, এখানে একটা বট গাছ আছে এখানে। ভাই এই যে এই গাছটা, প্রিয় বন্ধুরা, গাছের গোড়ায় এই যে এই জায়গাটুক, এইখানে নাকি মানে যতটুক বৃষ্টির পানি এখানে আটকায় এই যে গাছের গোড়ায় ভাই, এখানে একটু জোরে বৃষ্টি হলে কিন্তু ভিজে যাবে কিন্তু। জি ভাই, মানে ঝড় বৃষ্টি পুরোটা নাকি ওনার শরীরের উপর দিয়ে যেত এবং এইখানেই নাকি সে মারা যায় এই যে গাছের গোড়ায়। মানে কোনো খাবার না পেয়ে অসুস্থ হয়ে মনে করেন যে এখানে মানে তার কিন্তু একটা ক্ষোভ যে তার কেউ খোঁজ খবর নেয়নি, সে এই এলাকাবাসীর উপকার করছে, এতদিন এই শ্মশানে থেকে তাদের কাজ করছে, তারপরে এলাকাবাসী তার সাথে এরকম একটা কাজ করেছে, সেই ক্ষোভ থেকে কিন্তু সে এই জায়গাতে এই কাজগুলো করে বেড়ায়, মানুষদেরকে ভয় দেখায় বিভিন্নভাবে। আর প্রিয় বন্ধুরা, এই যে এই পুরো জায়গাটা কিন্তু এখন মানে এক প্রকার পরিত্যক্ত একটা জায়গা, মানে শ্মশান নাই আর। না 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 ভাই এখানে কেউ আসতে পারে না ভাই। জি জি জি, টোটালি বন্ধ হয়ে গেছে জায়গাটা একদম, পুরোটাই পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখন কিন্তু। জি ভাই, ভাই আমি মনে হচ্ছে আমাদের চারপাশে কিছু একটা হাঁটাহাঁটি করতেছে ভাই। জি এই ভাই মনে হলে এই পাশে কিছু উড়ে গেছে ভাই। শো করে একটা সাউন্ড হলো ভাই এই সাইডে। জি জি জি, ওইখানে কোথায় পড়ছে? ভাই এই আমার হাতে চলে আসছে। এত করে বললাম এখান থেকে চলে যা, তুই করে গেলি না গাড়ি থেকে। জান ভাই, এই জন্য এবার না যাইতে পারে ভাই আর। ওকে ভাই গুন্ডির ভিতরে আটকে দেন। আপনি গুটি ডাকতে পারেন না। এই তোকে তো চলে যা বলছি, চলে যা এখান থেকে, সব করবে কিন্তু অনেকেই মরছে। এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে, আমাকে শান্তি থাকতে রে। ভাই ওদের করবো যেতে পারে না ভাই। এই এই কাকে দিলি? এই এটা কি দিলি? এবার এখান থেকে বেরো। এটা বন্ধ কর, আমি বলছি এটা বন্ধ কর।
অনেক সবাইকে মেরে ফেলাবো আমি, সবাইকে মেরে ফেলাবো। সমস্যা কি আপনার? এই শান্ত এখানে বসে চুপ করে একদম। এটা কি? এটা বন্ধ কর আগে, এটা বন্ধ কর। এটা বন্ধ করার জন্য এখানে দেওয়া হয়নি। আমি বলতেছি এটা বন্ধ কর, তাহলে চপ মরবি তোরা। সব মরবি তোরা, সব মরবি। এই সমস্যা কি আপনার? পুরো শ্মশানটা কেন আপনি এভাবে কেন আপনার দখলে করে রাখছেন? কেন এই সাইডে কোনো মানুষের কেন চলাচল পুরো করতে একটা পারে না? গ্রাম, পুরো একটা গ্রাম, তাহলে ভাই পরিত্যক্ত করে ফেলছি। গ্রামের একটাই শ্মশান মাত্র ভাই। জি 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 এখানে কেউ আসেই না। এগুলো কেন করেন আপনি? কেউ আসতে পারবে না এখানে। কারণ কি আপনার? সমস্যা কি আপনার? আমি ওদের অনেক বুঝাইছিলাম, হ্যাঁ। ওরা তো আমার কোনো কথা বোঝেনি, কোনো কথা শোনেনি। ওদের মৃত্যু অনিবার্য, ওরা সব মরবে। রায়হান ভাই, মানে কি বলে, দেখছেন কেউ না? কারোর আত্মীয় স্বজনে কোনো সমাধি থাকলে কিন্তু মাঝে মধ্যে দিনের বেলা হোক কিংবা দুপুরে যখন ওই সমাধির কাছে আসে কিন্তু জি। কিন্তু মানুষজন এতটা ভয় পেয়ে আছে যে কারোর আত্মীয় স্বজনকে এখানে সমাধি দিতে সাহস পায় না, কারণ এর কারণে যে সমাধি দিয়ে পরবর্তীতে কিন্তু আর দেখতেও আসতে পারবে না। জি ভাই, নতুন করে আর দিচ্ছেও না এক কথায় জি 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 এখানে। ভাই হ্যাঁ, এটা কি একটা ভালো কাজ? এটা যেটা আমি করছেন যখন আপনি, শুনছি ভালো ভাই, কাজ? তখন ওরা কি আমার বলছে সঙ্গে ভালো আমার কাজ যে করছে? এরা তাড়ানোর জন্য একটা তান্ত্রিককে নিয়ে আসে ভাই। বলছিস তান্ত্রিকরে এই শ্মশানে আসার পরে তান্ত্রিকরা খুঁজে পাইনি ভাই। রোহান ভাই, এই সালান ভাই কি বলে শুনছেন? এই এলাকাবাসী নাকি তার সাথে খারাপ করছে, আমরা যতদূর জানছি। আপনি যখন বয়স হয়েছে, যখন আপনি এখানে থাকার মতো পরিবেশ নাই, তখন এখানে নতুন লোক নিয়ে আসছে আপনি, তখন আর কি আপনাকে এখান থেকে যাইতে বলছে। আমি কোথায় যাব? কারণ আপনি আমার সংসার আছে, আমার বউ ছেলে আছে, আমি কার কাছে যাব? আপনি আপনার আত্মীয় স্বজন কারোর কাছে, আপনার ফ্যামিলি কারোর কাছে তো ফিরে যেতে পারতেন। আমাদেরকে কেউ দেখা যায় না, কেন? আমাদের অপরাধ, আমরা ওদেরকে পোড়াই, আমরা এখানে থাকি। সাধারণত মনে করেন এই যারা শ্মশানে থাকে এমনি তো পোড়ায়, এদেরকে সাধারণত আত্মীয় স্বজনরা কাছে নিতে চায় না ভাই। মানে তার একটু ভয় পেয়ে ভয়, যায় যে ভয়, সারা ভয় জীবন কাজ করে শ্মশানে ভাই। কাটাইছে, এখন আমাদের সাথে থাকলে মানে সে তার শরীরে কোনো আত্মা নিয়ে আসছে কিনা, মানে এরকম একটা ভয়ে থাকে জি তার। ভাই, জি। ভয়ের কারণে হয়তো বা তার এখানে আত্মীয় স্বজন কেউ ঘরে জায়গা দেয়নি ভাই। এটাই হয়েছে। কেউ তো আমাকে দেখা দেয়নি, ওই এখানটাই আমার মৃত্যু হয়েছে। রোদে পড়ছি, বৃষ্টিতে ভিজছি, কোনো চিকিৎসা ছিল না আমার, বুকে বুকে মরছি, কেউ দেখেনি আমাকে, না খেয়ে মরছি, কেউ একটু খেতে দেয়নি, সবাই তাই বলে কি আপনি এটা পরিত্যক্ত করে ফেলবেন এইভাবে? totally- কেউ আসতে পারবে না, এই রাস্তাটাও এক ব্যবহার করার মতো না, এই রাস্তা দিয়েও কেউ চলাচল করতে পারে না। কেউ যাইতে পারবে না। যদি কেউ যাইতে চায় তার মৃত্যু অনিবার্য। রোহান ভাই, এটা সবাইকে বলে দাও। এ কোনো কথা আসলে শুনবে না ওইভাবে। হ্যাঁ ভাই, এনার সাথে এটা করছে কিন্তু অনেক আগে, মানে এনার সাথে যে করছে সে প্রজন্ম কিন্তু চলে গেছে, এখন কিন্তু আর এক প্রজন্ম, কিন্তু সেই এটা এখনো কিন্তু এই প্রজন্ম বয়ে বেড়াচ্ছে। জি জি জি। এখন হয় একে এখান থেকে তাড়াইতে হবে, তা নাহলে এখান থেকে এর বন্দি করে নিয়ে যাইতে হবে ভাই। জি জি যদি ভালোভাবে শোনে তাহলে তো ভালো, ভালো নাই। জি ভাই, এর থেকে আমি যাব না। আমি এটা যেভাবে পরিত্যক্ত আছে, যদি আমাকেই নিয়ে তার ভয় ছিল তো, তাহলে ওদেরও মরতে হবে। ভাই এ ভালো কথা শুনবে না ভাই, এটা তাড়ানোর অনেক চেষ্টা করছে ভাই। জি জি আপনার যদি কোনো ইচ্ছা থাকে, যদি গ্রামবাসী এলাকাবাসী যদি এই শ্মশানে যারা আছে তারা যদি পূরণ করতে পারে তাহলে করলো, আর না হলে যদি আমরা তাদের কাছে বলবো, আপনার কোনো জি। দাবি থাকলে সেটা জানাইতে পারেন যে এটা করলে আপনি এখান থেকে যাবেন। জি জি চাওয়া আমার একটাই চাওয়া আছে এখানে, কি সেটা? যে ব্যক্তি এখানে থাকবে তার সব কিছু থাকা লাগবে, তার স্বজন থাকা লাগবে, তার সংসার থাকা লাগবে, তাহলে স্যার বিরুদ্ধকালে এইখানে পড়ে আমার মতো মৃত্যুবরণ করা লাগবে না। যদি এটা সমাধান করতে পারিস তাহলে আমি এখান থেকে চলে যাবো। কিন্তু আমরা তো যদি শুনছি যে এখানে থাকি নাকি বিয়ে শাদী করেন এরকম, জি জি আমরা এটা করতে পারি, দেখা গেলো আমরা এলাকাবাসীকে বলতে পারি যে যতদিন সে বেঁচে থাকবে দেখা গেলো তার দায়িত্ব নেওয়া লাগবে আপনাদের, নতুন করে যে আসবে এখানে লোক। জি জি মানে এর মতো, মানে সে বলতে চাচ্ছে কি, মানে কি শেষ সে বয়সে যে জিনিসটার ভুক্তভোগী হয়েছে পরবর্তীতে যাতে তার মতো কেউ আর না হয়। হ্যাঁ, আমি এটাই চাই। আমি যেভাবে
এখানে এটা বললে তারা অবশ্যই মাইনে নেবে, যেহেতু জি 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 শ্মশানটা তারা ব্যবহারও করতে পারবে। আর এটা তো ভালো কথাই বলছে সে, জি ভাই। কারণ দেখা গেল শেষ বয়সে সারা জীবন এখানেই কাটাইছে, শেষ বয়সে কোথায় সেই বয়সে যাবে? দেখ যদি গ্রামবাসী নেয়, শেষ বয়সে যদি কেউ দায়িত্ব নেয়। জি জি আচ্ছা, আপনি যেটা বলছেন এটা যদি হয় তাহলে কি আপনি কি গ্রামবাসী এটা মেনে নিলে আপনি এখানে চলে যাবেন? আমি এখান থেকে চলে যাবো, আমি কারোর কোনো ক্ষতি করবো না। আপনি এখানে থাকলেও সমস্যা নেই, কিন্তু এই যে আপনি যে ভয় ভীতিগুলো দেখান এখানে আমি এগুলো বন্ধ থাকবো করলে না। হচ্ছে। আমি এখানে থাকবো না, এখান থেকে আমি চলে যাবো, কিন্তু আমি কারোকে ভয় দেখাবো না আর কারোর কোনো ক্ষতি করবো না। এইখানটা আগে যেমন ছিল ঠিক সেরকম হয়ে যাবে। তাহলে আমরা একে ছাড়ে দিই, যেহেতু আমরা এলাকাবাসীর সাথে কথা বলি, সবার সাথে গ্রামবাসী যারা আছে জি এই দাবিটা জানাই, তারা মেনে নিলে তো চলে গেল। জি ভাই এখানে তার মানে এটা আবার ব্যবহারযোগ্য হবে। জি ভাই। আমি গুলিটা কেটে দিচ্ছি, আপনি এখান থেকে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, আমরা সে যেটা বললো এটা আমরা এলাকার যারা আছে তারা এই শ্মশানে যারা দায়িত্ব আছে তাদের জানানোর চেষ্টা করব। তারা যদি এই শ্মশানটা এই সত্যটা মেনে পুনরায় ব্যবহার করতে চায় তারা ব্যবহার করার চেষ্টা করবে। তো পরবর্তীতে দেখা হবে কোনো একটা ভয়ঙ্কর এপিসোড নিয়ে, কোনো একটা ভয়ঙ্কর জায়গায়। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।